স্ত্রী সায়রার জন্যই দিলীপ থেকে রহমান হয়েছিলেন। ধর্ম পরিবর্তনের নেপথ্য কারণ জানান শিল্পী। 1995 সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে সেরেছিলেন A.R. রহমান। ঠিক কী কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন শিল্পী, কেনই বা তার ডিভোর্স হচ্ছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জন্মের পর তার নামকরণ হয় A.S. দিলীপ কুমার, কিন্তু 23 বছর বয়সে ধর্ম পরিবর্তন করে হন A.R. রহমান। বর্তমানে বিবাহ বিচ্ছেদের কারণে আলোচনার কেন্দ্রে সুরকারের ব্যক্তিগত জীবন। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ 29 বছরের বৈবাহিক জীবনে দাঁড়ি। খবর প্রকাশ্যে আসতেই নানা জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। কেউ কেউ দাবি করছেন সায়রাকে বিয়ে করার জন্যই ধর্মান্তরিত হয়েছিলেন A.R. রহমান। কিন্তু সত্যিই কি তাই? ঠিক কী কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন A.R. রহমান? 1995 সালে সায়রা বানুর সঙ্গে বিয়ে সেরেছিলেন তিনি, কিন্তু তার অনেক আগেই ধর্ম পরিবর্তন করেছিলেন A.R. রহমান। তখন শিল্পীর বয়স মাত্র 23। A.R. রহমানের বাবা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার শেষের দিনগুলিতে সাহায্য করেছিলেন একজন সুফি রোগ নিরাময়কারী। A.R. রহমানের জীবনে তার বিরাট প্রভাব ছিল। তার পরামর্শ মেনে চলতেন শিল্পী। সেখান থেকেই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। এক হিন্দু জ্যোতিষীর পরামর্শে শিল্পী বেছে নেন আব্দুল রহমান নামটি। পরে নামের সঙ্গে আল্লাহ রাখা নামটি যোগ করেন তার মা। নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে A.R. রহমান সমাজ মাধ্যমে লেখেন, আমরা ভেবেছিলাম অন্তত 30তম বছরে পৌঁছাতে পারব, কিন্তু এই শেষটা আমরা কল্পনাতেও ভাবিনি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত দুজনেরই, কিন্তু তাও এই সিদ্ধান্ত যে মোটেই সহজ নয় তা স্পষ্ট A.R. রহমানের পোস্টে। তিনি লেখেন, হৃদয় ভাঙার ভারে ঈশ্বরের আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনোই আগের মতো জোড়া লাগবে না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।